মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে সানডে, আজকে তোমরা প্রচণ্ড ব্যস্ত, ভেরি হ্যাপি। আজকে একটা ডে, যার যা কাজকর্ম পড়ে থাকে সেইগুলো তোমরা আজকে সারার চেষ্টা করবে নিশ্চয়ই। আর তার সঙ্গে সঙ্গে বাড়িতে ভালো ভালো খাওয়া দাওয়া আজকে তো বানতেই হয় না? বেড়াতেও যাবে কোথাও কোথাও ফ্যামিলি নিয়ে। একটা ভালো ডে বলো, সবার ছুটি টুটি। অন্তত চিকেন তো সব বাড়িতেই হবে আজকে, আমি আশা করি। অবশ্য একটা জিনিস কি বলো তো, ইলিশ মাছের সময় না, আমি দেখেছি সানডের দিন সব ইলিশ মাছ খায়, যাদের বাড়িতে খায় আর কি। আমার বাড়ির কথা বলছি না, কারণ আমি তো মাছ ফাছ খাই না। আর ও বাবা, তৃষা এসে গেছে। ওই তৃষা এসে গেছিলো, তোমরা দেখছিলে আমি সোফায় বসে বসে ভিডিওটা করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এসে তো ওকে দরজা ফরজা খুলতে হবে। তৃষাও বসে পড়েছে কুমড়ো কুটতে। ওই যে আজকে একটু চাউমিন হবে আর মাংস, চিকেন তো হবেই, রবিবার। এই আজকে এই দুটোই রান্না, আর কিছু রান্না নেই। রাত্রিরে যা খাবো আমি করে নেব। আর না, সামনের পাতে উচ্ছে বেগুন, হ্যাঁ সেই সব ফ্রিজে কালকে যে লেফট ওভার ফুডগুলো ছিল করে গিয়েছিল সেগুলো আছে, যার জন্য সামনের পাতের আর কিছু রান্না বান্না করছি না। আর আমি যেটা তোমাদের বলছিলাম, আমি এই রবিবারটা দেখেছি এখন তো অনেক মানে খুব ইলিশ মাছ উঠেছে। তা অনেক বাড়িতে দেখি যে ইলিশ মাছ রবিবার দিন করে খায় মাংসর জায়গায়। মাংস তো মানে প্রত্যেক মাসে, মানে প্রত্যেক বছরে বছরে খেয়ে খেয়ে মানুষ ভেজে গেছে, জাস্ট আর ভালো লাগে না। তবুও অনেক বাড়িতে যারা পাঁঠার মাংস খায় তাদের তবুও একরকম, আমাদের তো পাঁঠার মাংস হয় না। কেউ তোমাদের দাদা একটু খায়, কিন্তু আমার হয়ই না কোনোদিন। তা এখন সব বাড়িতে দেখি ইলিশ মাছ হয়। এটা একটা বর্ষাকালের একটা রীতি নিয়মের মধ্যে পড়ে গেছে, যেমন রবিবার হলেই চিকেন ডে, আর ইলিশ মাছ ডে এই রবিবার হলেও হচ্ছে। যাই হোক, আমার হচ্ছে না, চিকেন ডেই হচ্ছে। তা কাজকর্ম আরম্ভ করে দিলাম। কালকে একটু ওই যে রামের যে পুজো দিতে গেছিলাম, সেখান থেকে আসার সময় একটু বাজার ফাজার করে এনেছি, অল্প অল্প। আমার না, আমাদের এই রামতলায় বাজার করে পোষায় না। আমরা তো মল্লিক ফটকে গিয়ে বাজার করি, মানে এত ভালো লাগে ওখানে বাজার করতে যে কি বলবো, ওখানেই চলে যাই। দাম অর্ধেক। দেখো কালকে একটা লাউ, আমি মল্লিক ফটক থেকে যখনই লাউ আনি 20 টাকার ওপরে কোনোদিন আমি লাউ আনিনি আজ পর্যন্ত। এত বছর ধরে আমি বাজার করি, কিন্তু কালকে একটা লাউয়ের দাম করলাম এখানে 40 টাকা, জাস্ট ডবল করে দেয়। তা সেই জন্য আর কি ভালো লাগে না। এই আমাদের আটার ম্যাগি তৃষা এসে করে দিয়ে গেছে। ও এটা রবিবার আমাদের করে দেয়, খাই, তোমাদের প্রত্যেক রবিবারই দেখাই। এইটা হচ্ছে দাদাটা টেস্ট মেকার, সস টস দিয়ে খাবে। আর আমারটা তো দেখে বুঝতেই পারছো, একদম সাদা সাপটা। তা ভালো লাগে। মানে রবিবার না একদম তো খুব খারাপ খাই। ওই তোমরা তো দেখো গাজর সেদ্ধ, তারপর বিট সেদ্ধ, পেঁপে সেদ্ধ, এইসব খেয়েই প্রত্যেকটা দিন চালাই। আর এই রবিবার দিনটা হলে না মনটাও বেশ ভালো লাগে যে এই ম্যাগিটা খেতে পাবো, তৃষা এসেই করে দেবো আমাকে। তাই এই সুখ বেশি দিন আর চলবে না, কারণ আমি তো চলে যাবো, তৃষাকে আর পাবো কোথায়। তা ও এখন যত্ন করে দেয়, আমরা খাই। এই তারপরে ওকে একটু দেখিয়ে দাও। তৃষা চিকেন করছে, এই যে বিনা তেলে। হ্যাঁ, বিনা তেলে, শুধু দই দিয়ে, বলে দাও। শুধু তেল ছাড়া দই দিয়ে চিকেন কষা। দেখুন চিকেনে তো একটা থাকে, চর্বি থাকে, তার ইয়েতেই কষা হচ্ছে। আজকে একদমই তেল দেওয়া হয়নি। না, ও একটু আছে যে যদি আমি একটু বেশি করে নুন দিই, হয়তো এতদিন রান্না করার স্বভাব তো, গিয়ে টুক করে নুনের জায়গাটা দিয়ে দিচ্ছি, কাকিমা তুমি আর নুন দেবে না, তুমি কাকু নুন দিয়ে খাবে, কাকিমা তুমি এটা করবে না। ও পুরো আমাকে বকে আমি যদি একটু বেশি নুন দিই। ও খুব যত্ন করে আমাদের রান্নাটা করে দেয়।
জানে আমার একদম চলবে না। তা দেখি ফ্ল্যাটে কি আর এইরকম পাবো বলো, এত যত্ন করে কাকিমা অসুস্থ বলে করে দেয়, এটাও আমার একটা পরম পাওয়া, এই হচ্ছে কথা। যাই হোক, ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো সারাদিনের জন্য, সঙ্গে থাকো। দাদা বাজার গেছিল, এবার বাজার থেকে এই আনারস, এখন তো আনারসের সময় তোমরা জানো। না না, বাজারে এই প্রথম উঠলো। যাই হোক, এখনই সময়, এই বর্ষাকালটাই পাওয়া যায় এখন। তা আজকে দেখেছি নিয়ে এসেছে, খেতেও আমি খুব পছন্দ করি আনারস, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আনারস কোটাটা খুব চাপের হয়ে যায়। যখনই আসি, আমার তো আগে যে কুটনো কুটে দিত, হ্যাঁ, সে কি করতো বলতো, বলতো আমি আনারস কুটতে পারবো না। তাহলে আমি বলতাম তাহলে তুমি এই গায়ের এইগুলোকে ছাড়িয়ে দাও, আমি ওই চোখ, আনারসের চোখ থাকে জানো তো, যারা জানো, এই যে এই যে এইগুলো, হ্যাঁ, এই বুঝতে পারছো, এইগুলো, এই চোখগুলোকে যদি মুখে পড়ে, গলা কুটকুট করে গলাগুলো পুরো ফুলে যাবে। দেখো না, আনারস কুটতে গিয়ে বটিটা ভেঙে গেল, পুরনো হয়ে গেছে বটিটা, আর এটা আমার শাশুড়ি মায়ের বটি, তাই এটাই নিয়ে বসলাম। আর পুরনো ঘাড় নড়নড়, একটুই ঘাড় নড়নড় না, ওই মাঝঘাটটা ফেটে গেছিলো। আর এত আমার বটিটায় ধার না, যে আমার আনাজ কুটে, এখন যেমন তৃষা বলছে কাকিমা তোমার বটিটায় আনাজ কুটতে দারুণ লাগে, কিন্তু দেখছি মাঝখান থেকে ফেটে গেছে। তা যাই হোক, এই আনারসটাকে কুটে রাখি বিকেলবেলা, কি বলতো, ভালো লাগে না একদম এই সব কাজ করতে। সকালে এইবার মোটামুটি তো কাজ হয়ে গেছে, তৃষাও চলে গেছে, রিমাও চলে গেছে, আজকে ওপরটা মোছেনি, ওর মেয়ের কি নাচের কি আছে ফাংশন টাংশন, নিচেটা মুছে দিয়ে চলে গেছে। আর এখন তো আমরা উদ্বাস্তুর মতো আছি, কি যে কাজ হচ্ছে আর কি করছি জানি না, নিজেরাই তো মেঝেতে শুচ্ছি, জিনিসপত্র নিয়ে পোঁটলা পুটলি করে রেখে দিচ্ছি। তা যা হলো, আমি এখন ওপরে যাব স্নান করতে, ওপরটা একটু ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে স্নান করে দেবো, মুছবো না। তাই এই চলছে। আর এই আনারস কোটাটা বিকেলবেলা খেতে ভালোবাসি, কিন্তু কুটতে বড় কষ্ট হয়। তা এখন সেই জন্যেই নিয়ে এটা বসলাম, তোমাদের একটু দেখাই, যারা জানো, আর যারা জানো না, এই দেখো, এই যে এইরকম করে না, এরকম ফালি দিয়ে নিতে হয়, এই যে এরকম করে ফালি দিয়ে নিতে হয়। এবার এই যে এই চোখগুলোকে, এই দেখো এরকম করে বার করে দিতে হয়, এই চোখগুলো, এইগুলো যদি গলায় পড়ে, গলা কুটকুট করে ফুলে একদম মাথা খারাপ করে দেবে। এই যে, আর আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন, হ্যাঁ, তখন আমি বলতাম যে আপনি একটুখানি এই আনারসটা কুটে দেবেন। প্রত্যেক বছরই দাদা আনে, বেশ অনেকবারই আমার আনারস আসে, কারণ আমি খেতে ভালোবাসি বলে। কিন্তু শাশুড়ি মা কী করতেন, এইরকম চোখ না বাদ দিয়ে কেটে দিয়েছেন। আর আমি একবার কি করেছি দেখিনি, আমি কুটে দিয়েছে, মুখে পুড়ে নিয়েছি, বাপরে গলা ফলা ফুলে ধরে। তখন দাদা চাকরি করে, তখনও রিটায়ার হয়নি, সে কী অবস্থা আমার। তখন আমি মাকে বলছি আপনি চোখ বাদ দেননি, আমি তো না দেখে মুখে পুড়ে দিয়েছি। তারপরে মা বলছে এইগুলো তো বাদ দিইনি। আমি বাপরে বাপ, এগুলো না বাদ দিলে তো মরেই যাবো। সে সারাদিন সারা দুপুর খেতে পারলাম না। আবার মা বললো যে একটুখানি তেঁতুল নাও, তেঁতুলে ভালো করে চোষো মুখে। তেঁতুল চুষছি, লেবু চুষছি, সে গলা কুটকুট নিয়ে যাচ্ছে আর ফুলে যাচ্ছে ভেতরটা, বুঝতে পারছি গলা। সে করে তারপরে আস্তে আস্তে কমলো, জানো, অনেক দিন আগেকার গল্প তোমাদের বলছি। যাই হোক, এটা আমি কুটে নিয়ে এবার স্নান করতে যাব, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। চলো। আর আমাদের 4 চাকাটা এখন দাদা বলছে একটু শ্যাম্পু দিয়ে ধুতে যাবে দাদা আর কি। আমি যাও, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। শুভ বিকেল বন্ধুরা, এই একটু ছাদে বসতে এলাম, ঘরের মধ্যে গরম লাগছে। তা যদিও আজকে ছাদে খুব একটা হাওয়াও দেখতে পাচ্ছি না, মানে হাওয়া নেই আর কি। ওই দেখো কি সুন্দর পাখিগুলো ডাকলো। তা যাই হোক, ওই যে সকালবেলা আনারস কোটাটা দেখাচ্ছিলাম,
একটু আনারস খাচ্ছি বসে বসে, অল্প একটুখানি বিট নুন নিয়েছি। অ্যাকচুয়ালি আমার তো নুন খাওয়া বারণ, দাদার জন্য নিয়েছি। দাদা যদি 1 টুকরো 2 টুকরো খায়, আর দাদাকে ফল খাওয়ানো মানে সাংঘাতিক ব্যাপার, কিছুতেই খাবে না। তা যাই হোক, জোর করেই হোক 1 টুকরো 2 টুকরো যদি খায়, আমি অনেকক্ষণ ধরে খাচ্ছি। তা ভাবলাম যে বন্ধুদের সঙ্গে আবার এবেলার মানে সন্ধ্যাকালীন যে ভিডিও আমি করি সেটা স্টার্ট করিনি। আমার ওপরে আসা মানেই বুঝতে পারছো একটু হাওয়া খাবো, খেয়ে তারপরে আবার পোঁটলা পুঁটলি মারতে বসবো। এইটা এখন আমাদের বিকেলবেলার কাজ থাকলে বেরিয়ে যাই। কালকেই দেখলে যে রামরাজা ঠাকুরের আমরা পুজো দিলাম, সব কিছু করলাম। আবার আজকে আর বেরোবো না, একটু তো টেনশন আছেই যে আলমারি ফালমারিগুলো গোছানোর জন্য। হ্যাঁ, যদিও মেয়ে বারবারই বারণ করছে যে তোমাদের কিচ্ছু করতে হবে না, প্যাকার্স অ্যান্ড মুভার্স দিয়ে সব হবে, কিন্তু ওই যে দাদার একটু টেনশন থাকে, না না নিজেরা নিজেদের জিনিস একটু গুছিয়ে নেবো। আর দেখো এই যে আমার এই মানি প্ল্যান্ট, অনেকদিন তোমাদের গাছ ফাছ দেখানো হয়নি। দেখো মানি প্ল্যান্ট গাছটা এখন গাছের যত্ন হয় না, আর গাছ কি দেখাবো। আর দরকার নেই, কারণ এখন তো আর নিয়েও যেতে পারবো না, বলো না। যে কটা নিয়ে যাব সেই কটাই। এই যেমন এইটা দেখো কেমন হয়েছে, দেখো কোথায় ঝুলছে মানি প্ল্যান্ট গাছটা, দেখেছো কোথায় ঝুলছে। তবে হ্যাঁ, দাদার এটা খুব প্রিয় গাছ, ইভেন আমারও খুব প্রিয় গাছ। এইটা নিয়ে যাব, এই গাছটা নিয়ে যাব। যাই হোক, একটু ভিডিওটা আরম্ভ করে দিলাম। তারপর ও মা, আবার পিটপিট করে বৃষ্টিও পড়ছে গো, বসবো কি। তা আবার ঘরে গিয়ে আলমারি গোছাতে বসবো, দেখি যদি তখন একটু গোছাতে গোছাতে তোমাদের সামনে আসতে পারি, ভালোই লাগে। তোমাদের সামনে আসতে আমার দেখ সবসময় ভালো লাগে। বন্ধুরা, একটু তো আলমারি গোছাতে বসেইছি। এটা আমাদের রোজ বিকেলের একই ডিউটি থাকে, রোজ আর তোমাদের দেখাই না। এই দেখো, এইখানে আমার শাশুড়ি মায়ের একটা বেনারসি, মোহিনী মোহন কাঞ্জিলাল। সে তো জানা কথাই, আমার ভালো শাড়ি মোহিনী মোহন ছাড়া হয় না। শাশুড়ি খোলো। হ্যাঁ, এটা মানে আমার মেয়ে আমার শাশুড়ি মাকে কিনে দিয়েছিল। তা বলো, এই সব শাড়িগুলো কি করব আমি নিয়ে, মানে এক আঁচলটা খোলো, আঁচলটা। ঠিক আছে, এক আলমারি শাড়ি আছে, সে মানে ছিল তখন, সবাইকে ডেকে ডেকে দিয়েছি। সারা পাড়ার লোক বোধহয় মায়ের শাড়ি পরেছে, কিন্তু কিছু জিনিস না মায়ের বলে রেখে দিয়েছি। আর এটা না একদম নতুন। দাদাকে বলছি কাকে দেবো বলো তো, এইগুলো কাকে বলবো বলো। তাই এইটা একটা হাতে পড়লো। আচ্ছা, তারপরে আর আমি সত্যি এত ভারী এত ওয়েটি শাড়ি মানে আমার পক্ষে সম্ভব নয় এইসব পরা, বাপরে। আমি এখন বলি না, সুতির শাড়ি ছাপা শাড়ি পরতে সব থেকে বেশি ভালোবাসি। আর একটাও জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে দাদা বিয়ের তারিখে আমাকে দিয়েছিল। আমার পুরনো ভিউয়াররা সবাই তোমরা দেখেছো, কিন্তু নতুন তো কিছু কিছু ভিউয়ার এসেছে 25 বছর বিয়ের তারিখে। এই যে দেখো, তোমাদের দেখাই, গোল্ড গোলাপ, সোনার গোলাপ। হ্যাঁ, এইটা দাদা আমাকে দিয়েছিল। এই যে এই যে 24K গোল্ড, 24 ক্যারেট গোল্ড। তাই এই যে এতে ওদের সব সার্টিফিকেট কি সব আছে, বন্ধুদের দেখিয়েছি। তা এইটা তার পাতা, গোলাপ, এভরিথিং। এটা কিন্তু সোনার না, এইটা না, এটা কোনো ইমিটেশন এইটা। তা আমার যে নতুন বন্ধুরা আছো, হাতে পড়লো যার জন্য দেখিয়ে দিলাম তোমাদের। আর এইবার তো দেখো না কি অবস্থা আলমারি, যারা আমার আলমারি তোমরা দেখেছো, কেমন আলমারি দেখেছো, আর এখন কি অবস্থা। আস্তে আস্তে ফাঁকা করছি, আবার মনে মনেও ভাবছি ফাঁকা করে কি লাভ বলো তো। এই তো ফাঁকা করবো, আর তারপরে তো যে কারা ওরা আগরওয়ালকে দিয়ে আমরা প্যাকার্স এন্ড মুভার্স আগরওয়াল। হ্যাঁ, তারা এসে নিজেদের পেটি বিশাল বড়, তোমরা জানো প্যাকার্স মুভার্স বিখ্যাত, ভারতবর্ষে বিখ্যাত প্যাকার্স মুভার্স। হ্যাঁ, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। এবার তারা কি আর আমাদের এই সুটকেসের মধ্যে নিয়ে যাবে, তাদের আলাদা প্যাকিং ব্যবস্থা হবে।
তাই জন্য দাদাকে বলছি আর খাটিও না। মেয়ে তো গাড়ি পাঠালো ব্যাঙ্গালোর থেকে, সেও প্যাকার্স মোবার্স আগরওয়াল। হ্যাঁ আমি বলছি আর খাটিও না, আমরাও খাটছি, আবার খাটুরি ফালতু হয়ে যাবে, ওরা এসে ওদের পেটিতে সব ভর্তি করবে। হ্যাঁ এইভাবে আর খাটতে পারছি না। নিচে এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি জানো। আজকে মাংস তো সকালে হয়েছে, মাংস আছে, কিন্তু দাদা তো দুবেলা মাংস খায় না, আগে খেত, এখন আর খেতে চায় না। তা যাই হোক একটু যাই নিচে, একটু আলু চচ্চড়ি ফালু চচ্চড়ি কিছু একটু করতে হবে, করে দুটো রুটি করব, করে খেয়ে নিই রাত্রিবেলা। আর পায়েস আছে, আর কি আছে আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি তোমরা জানো নিচে থেকেই ভিডিওটা, রান্নাঘর থেকেই আমি ভিডিওটা শেষ করতে পছন্দ করি আর কি। চলো।